গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, তো উঠে পড়েছি অনেক ভোরেতেই। আজ আবার সেই নিত্যদিনের মতো একই রকম হাজব্যান্ডের কলেজ রয়েছে, তো সকালেতে রান্না করতে হবে। তারপর আজকে হলো গিয়ে মা বাবার একাদশী, তাহলে নিজেদের জন্য ভাত সবজি একবারেই করে নেব। চিকু পাপার জন্য করব, আমার আর বেটের জন্য একবারেই করে নেব। তাহলে স্নান করে মা বাবার জন্য একাদশীর খাবারটা তখন বানিয়ে দিতে পারবো। তো আজকে বাইরেতে ভীষণ বাজে ওয়েদার রয়েছে, ভীষণ হাওয়া বইছে আর হালকা হালকা অন্ধকার রয়েছে। ওর জন্যই আমি এখনও পর্যন্ত বাইরে সেরকমভাবে বেরোয়নি। গিয়েছিলাম মার্বেলে দিয়ে এলাম, জল ছোটা করে এলাম। এসে পরে আগে একটুকু হাঁটাহাঁটি করলাম, তারপর ভাবলাম ব্রাশ করে নিই। ছাদে গিয়েছিলাম, ছাদেতে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চিকু পাপা এখনও ঘুমোচ্ছে, আমি উঠাইনি ওদেরকে। তো আমি ভাবলাম নিজেরই ঠান্ডা লেগে আছে, গলাটা হালকা ধরেছে, সেদিন বললাম তোমাদের। তো ভাবলাম যে অল্প চা করে নিই। আর এখানে দেখো আমি হালকা গোলমরিচ নিয়ে ক্র্যাশ করে নিয়েছি ওটাকে। তো কী বলো তো, একটু গোলমরিচ দিয়ে চা খেলে পরে মানে গলাটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর যদি গলার মধ্যে ইনফেকশন থেকে থাকে তো ওটাও অনেকটা পরিমাণে কম হয়ে যায়, অনেক সময় পুরোপুরিও সেরে যায়। তো আমার কি ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো একটুকু মানে সিজন চেঞ্জ বা এই ওয়েদার চেঞ্জ, বৃষ্টি পড়লে একটুকু এরকম হতে থাকে। তো আমার এটা মানে কি এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো ভাবলাম কি যে কম করে নিই। তারপর একটুকু থেকেও গিয়েছিল চা, তো চিকুর পাপাকে ওটা দিয়েছিলাম। চিকুর পাপা বলল বেশ সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো লাগছে। তো এরকমভাবেই করবে। তো কী বলো তো, রেগুলার মানে করা হয় না, তো ভেবেছি এরপর থেকে সকালের চাটা এরকমভাবেই করবো, একটুকু মশলা চায়ের মতো করে। কারণ একটু মশলা চায়ের মতো করে করলে কি হয়, তোমার খেতেও ভালো লাগে। আর শরীরের মধ্যে বিভিন্ন রকম যেসব প্রবলেমগুলো থাকে, ধরো একটু আদা দিলে তো ওটারও উপকারিতা রয়েছে। মানে গোলমরিচের তো আছেই, একটু তেজপাতা, একটু লং, এলাচ এসব দিয়ে করলে টেস্টিও হয়, আর গুণগত মান রয়েছে তুলসী পাতা সব কিছুরই। তো এখন আমি কয়েকদিন ধরে তুলসী পাতা চায়েতে দিচ্ছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে তুলসী গাছ ছোঁয়া বারণ, যেহেতু আমাদের এখন মানে কি বলবো, মানুষ মারা গিয়েছে। তো কয়েকটা দিন পেরিয়ে গেলে, শুদ্ধ হয়ে গেলে তারপর থেকে আবার তুলসী পাতা দিয়ে চা করব, ওটা খাওয়া খুবই ভালো। তো এখানে আমি নিজের জন্য শুধুমাত্র এখন আপাতত করেছি। তো এটা আমি অনেকক্ষণ পরে এসে আবার করতে শুরু করলাম, বলতে চিকুর জন্য ম্যাগি। চিকু বলল চা বিস্কিট খাবে না, খিদে লেগেছে। তো খিদে লেগেছে, তো আমিও ভাবলাম যে চা বিস্কিট দেবো না, এমনি তো বাচ্চারা চা না খাওয়াই ভালো বাচ্চাদের। তো একবারেতেই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো ম্যাগির মশলাটা ওর জন্য আমি পুরো দিই না ম্যাগিতে, কারণ ছোটোর সময় যখন ও মামা বাড়িতে ছিল তখন মানে আমার মাই বেশিরভাগ ম্যাগিটা ওকে বানিয়ে দিত। তো ম্যাগিটা বানিয়ে দিলে মা কী করতো, মশলাটা পুরোটা দিত না, কারণ ওই ম্যাগি মশলাটার মধ্যেও হালকা ঝাল রয়েছে। তো এমনিতেই চিকু ঝাল সেরকম খেতে পারে না, তো ওই একই অভ্যেস রয়ে গিয়েছে আমারও, মানে মশলাটা পুরোটা দিই না, যাতে রিচ না হয় বা হালকা থাকে, একটু লাইট। বাচ্চাদেরকে সবসময় একটু মশলা কম দেওয়া উচিত, বা তেল জাতীয় জিনিসও একটু কম দেওয়া উচিত। তো তার জন্যেই ওর জন্য হালকা করে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি খেতে। ওদিকে খেতে বসে গেছে, আর এইদিকে চিকুর পাপা স্নানে গিয়েছে। উঠে পরে ওকেও চা দিলাম, খেলো, দিয়ে স্নানে গিয়েছে। তা এদিকে আমার রান্না প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে বলতে গেলে। তো ভাবলাম যে চিকুর পাপা রেডি হতে হতে ওই হালকা কি বলবো, এমনিতে রোদ দেখায়নি, তো হাওয়া বইছে, কিন্তু ওই যে আমের যে আমটগুলো করা হয় না গ্রীষ্মকালেতে, সকলে আশা করি তোমরাও করো,
যেটা মানে কাঁচা আম অবস্থাতে ওটাকে কেটে কেটে শুকনো করা হয়, তারপর রোদে দিয়ে মানে কি বলবো বছরের বিভিন্ন সময় ওটাকে ইউজ করা যায়। তো আমরাও করে রাখি। তো কী হয় বলো তো, বর্ষাতে ওটা একটু কীরকম যেন হয়ে যায় আর পোকা লেগে যাওয়ারও ভয় থাকে। তো আমি কি করি, ওইগুলো মাঝে মধ্যে প্রতি সপ্তাহে একদিন করে হালকা রোদ দিলে পরে ওটাকে রোদে দিয়ে দিই। তো ছাদে গিয়েছিলাম, ওটা দিয়ে এলাম ভালোভাবে রোদে। এছাড়াও আমি যেসব মানে কি বলবো, তোমরা দেখতে পাবে ভিডিওতে, কলাই বা কি বলবো মটর কলাই, কাবলি বা মুগ মসুর যা কিছুই মানে কলাই জাতীয় জিনিস আছে, এমনকি শুকনো লঙ্কা সব কিছুই আমি রোদে দিয়ে দিই মাঝে মধ্যে। এতে করে কি হয়, জিনিসটা অনেকটা ফ্রেশ থাকে, পোকা মানে লেগে যাওয়ার ভয় থাকে না। আর ওটা মাঝে মধ্যে দেওয়া উচিত। তো আমি ওইরকম করে থাকি। ওদিকেতে চিকুর পাপা খাওয়া দাওয়া করে কলেজ বেরিয়ে গেছে। গাছগুলো এখনও পর্যন্ত ধোয়াধুয়ি কিছু করতে পারিনি, ভাবলাম বেডটা আগে ঠিক করে নিই। তো বেডটা ঠিক করলে পরে কী হয় বলো তো, অনেকটা মানে মনের মধ্যে রুমের মধ্যে একটা ফ্রেশনেস আসে, মানে এটা খুব ভালো লাগে। তো এটা দেখো মানে একটু ভালোভাবে ক্লিন করে নিলাম। তো ওদিকে চিকুকেও পাঠিয়ে দিলাম স্কুলের টাইম হয়ে গিয়েছিল, তো দাদু ওকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এসছে। তো দেখতে পাচ্ছ মানে এখানটা দেখো, দেখলে বুঝতে পারবে মানে আজ ছাদেতে কাপড় শুকোতে দিতে গিয়ে আমার কী অবস্থাটা না হয়েছে, মানে কাপড়গুলো দেওয়াই যাচ্ছিল না। এমনকি আজকে কি হয়েছে জানো, একটা কাপড় মানে আমার কেটেও গেছে। মানে কীভাবে কেটে গেছে, ওটা হলো কি গিয়ে পরে মানে কাপড়টা আমি দিয়েছিলাম সাইডেতে শুকোতে, ওই তারে বেঁধেছিলাম। তো তারের যেখানটা ছোচলো জায়গাটা থাকে ওখানটা লেগে গিয়েছে, দিয়ে যত পেরেছে হাওয়া দিয়েছে। তো হাওয়া দিতে কি হয়েছে, আমার ওই জায়গাটা একদম খোঁচা লেগে লেগে কেটে গেছে পুরোটাই। যে গ্রিন কালারের শাড়িটা ছিল অন্যদিকে দিয়েছিলাম, ওটা কেটে গেছে। তো আরও একটা কী সমস্যা হয়েছে, আজকে কতকগুলো কাপড় ভেজা ছিল, তো দুপুরে থেকে গিয়েছিলো। তো আবার আমি খেতে বসছি, ওই সময় বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো ছুটে যেতে না যাওয়ার আগে সব কিছু ভিজে গিয়েছে। কিচ্ছু করার নেই, কী করব বলো, দশদুর্গা তো নই যে সব দিকেই করতে পারবো। তো কিছু করার নেই, এরকমভাবেই চলছে। আশা করি তোমাদেরও এরকমভাবেই চলতে থাকে। তো কী বলো তো, এখন যেরকমভাবে ভিডিওটা দেখায় কিংবা আমরা এডিটিং করি স্পিডেতে, কিন্তু কাজকর্ম যেগুলো আমরা করে থাকি নিত্যদিনের, সেগুলো তো এত স্পিডে হয় না। হয় কি হয় না তাহলে? তো আমার কি বলো তো, ভিডিও এডিটিংয়ের পরে নিজে যখন দেখি যে সারাদিন কর্ম করেছি আর অথচ ওটা 13-14 মিনিটের ভিডিওতেই পুরোটা হয়ে গেছে। এরকম যদি আমাদের ডেলি লাইফে হতো কত ভালো হতো, তাই না? তো এটা তো আদৌ সম্ভব নয়। তো কি আর বলবো। তো এখানে ঝাড় দেওয়ার পরে আমার অনলাইনেতে একটা জিনিস আসার ছিল। তো ভাবলাম স্নানে যাব, কিন্তু কল করেছে যে যাচ্ছি, তাহলে কোথায় নেবেন জিনিসটা। তো আমাদের গ্রামের মধ্যে একদম আসে না প্রপার, আমাকে বাইরে হেঁটে পরে কিছুটা যেতে হয়, অনেকটাই যেতে হয়। মানে বলেইছি তো, এমন একটা জায়গা যে অনলাইনেতে কোনো কিছু অর্ডার করলে মিশো কিংবা ফ্লিপকার্ট তো ডাইরেক্ট গ্রামেতে এসে পৌঁছায় না। আমাদের ওখানে মানে কি বলবো, পিনকোডটা এখানে দেওয়া থাকলেও আসে না। আমাদের গ্রামের থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার অতটা যেতে হয়, ওইখান পর্যন্ত আসে। তো এদিকেতে বাবাকে বলে দিয়েছি যে আমি জিনিসটা নিয়ে আসবো, ঝাড়টা দিয়ে নিই, তারপর স্নানে ঢুকবো, তুমি গিয়ে চিকুকে নিয়ে আসবে স্কুল থেকে। তো এখানে দেখো পর্দাগুলো যেরকম নড়ছে, তোমরা বুঝতে পারছো বাইরে গাছগুলোর অবস্থা দেখে। মানে আজকে যে পরিমাণে হাওয়া বইছে বাইরে বা একবার করে বৃষ্টি হচ্ছে, তাতে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, কিন্তু পুরো নোংরাটা এসে মানে কী বলবো আবার সেই মানে রুমগুলোর মধ্যেই ভরে যাচ্ছিলো। কিচ্ছু করার নেই। তো আমার ওই বারবার বেশ কীরকম যে ঘরের ভেতর ঢুকে গেলে আমি ওই দরজা বন্ধ করে হলেও ওটাকে ঝাড় দিয়ে বের করি। তো চারিদিকে দরজাগুলো দেওয়ার পর একটা দরজা খুলে রেখেছিলাম, আগে ঝাড় দিয়ে একটা জায়গাতে মানে জমা করে নিয়েছি, তারপর ওটাকে ফেলে দিয়েছি। মানে এরকম করা ছাড়া আজকে কোনো উপায় ছিল না। যেরকম মানে কী বলবো, বৃষ্টি হচ্ছে বা হাওয়া দিচ্ছে, দাদা এরকমই করতে হলো আজকে। তো এই যে দেখো তোমরা এই সুর একটাকে দেখে রাখো,
ওই সুর একটা মানে কি বলবো, ওটা আগে আমাদের বুক র্যাক ছিল, চিকুর পাপার বই থাকতো। তো তো ওটা একটু একটু ভেঙে গিয়েছে একটা দুটো সাইড। তো ওটাকে আমি কি করেছি, কিল মেরে ওটাকে জয়েন্ট করে নিয়েছি। তারপর ওটা শু র্যাক হিসেবে ইউজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওটা আগে বুক র্যাক ছিল। তো আমি ভেবে রেখেছি কি ওটা কীরকম যেন হয়ে গেছে, কীরকম দেখতে লাগে। তো ওটাকে ডেকোরেট করব, কালার করব, ডিজাইন করব, এরকমভাবে ডেকোরেট করব। তারপর তোমাদেরকে দেখাবো অবশ্যই ডেকোরেট করার পরে কীরকম লাগছে, অবশ্যই দেখাবো সেটা। তো কী বলো তো, আমি তোমাদের সাথে কথা বলছি, বাইরে ভীষণ মানে হাওয়া বইছে, তো হয়তো আওয়াজটা আসতে পারে, কি বলবো। এখন তো আমি ভেবেছিলাম কিছু কিছু জায়গাতে এগুলো আমি কথা বলে বলেই করেছি, তো ভেবেছিলাম যে কাট করব না, কিন্তু বাধ্য হলাম কাট করতে। তো দেখো, খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর দুপুরবেলায় আরও অসময়ে মাছ এসেছে। তো কী করব, মানে মাছ বলতে কি আজ একাদশী, তাহলে একটু স্বাস্থ্যর হলেও মানে বাবা প্রতিবার আমার জন্য মাছ নিয়ে আসেন। তো একজন নিয়ে যাচ্ছিলো, তার কাছ থেকে বলেছেন যে দুটো হলেও কম করে দেওয়া, তো পূজা মায়ের জন্য নিয়ে যাব। তো নিয়ে এসে কি আরও মুশকিল, কিছু করার নেই, বাবা ভালোবেসে নিয়ে এসছেন। তো ওটাকে একটুকু নুন হলুদ মাখিয়ে করে ভেজে নিলাম। ওটাকে আর রান্না একদমই করিনি, কারণ আমার অলরেডি হয়ে আছে সকাল থেকে রান্না, স্নান হয়ে গিয়েছে। আর এখন যে এটা করছি, এখন বাজে মোটামুটি 11:45। তো এটাকে ভেজে নেব। আর আজকে যেহেতু মানে কী বলবো, ওয়েদারটা ভীষণ বাজে রয়েছে, মানে ঘরগুলো অন্ধকার দেখাচ্ছে, ভীষণ অন্ধকার, মানে ভিডিও করতেও ভীষণ অসুবিধা হচ্ছে, লাইন চলে যাচ্ছে একবার করে। তো আজকের ভিডিওটা খুব বেশি একটা লং করব না। তো মোটামুটি এরপর আমার একটুকু রুমে কিছু কিছু জিনিস রয়েছে, যেগুলো আমি নিজের হাতে সাজিয়েছি বা বানিয়েছি। তো জাস্ট তোমাদেরকে সেগুলো একটুকু দেখিয়ে দেব, তারপর ভিডিওটা ওখানেই শেষ করব। তো তোমরা মানে দেখে পরে অবশ্যই জানিও যে ভিডিওগুলো কীরকম হচ্ছে, হ্যাঁ। আর এই যে মটরটা ভেজাচ্ছি, এটা আমি রাত্রের জন্য ভিজিয়ে রাখছি। তো কী বলো তো, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তোমরা যদি না বলো, সেটা তো আমি বুঝতে পারবো না। তো অবশ্যই তোমরা আমাকে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও, পরবর্তীকালে আমি ঠিক করার অবশ্যই চেষ্টা করব। আর এই যে দেখো, এই সামনের দুটো বাদ দিয়ে এই ওয়ার্লি আর্ট বা উপরে যেটা রয়েছে ক্লে দিয়ে আর্টটা করা রয়েছে, এগুলো সবই আমি নিজের হাতে করেছি। মানে নিজের বাড়িটাকে নিজের হাতে সাজাতে ভীষণ ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে, আর কি বলো তো, একটুকু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সকলে সুস্থ থেকো, বাই।